ভাই আজকে মেলা ঘুরতে গিয়ে আমাদের সাথে যেটা হবে কখনো ভাবতে পারিনি। শুধু শুধু মেলা গিয়ে 1000 টাকা চুনা খেতে গেলাম। আজকে কয়েকদিন যাবত কোথাও ঘুরতে যাওয়া হয় না, তাই ভাবলাম স্বাস্থ্য জড়িত বাইরে মিলে মেলা থেকে একটু ঘুরে আসি। আর মেলাটা হইতেছে মিয়ার বাজার, মানে আমাদের বাড়ি থেকে ওইখানে যাওয়ার গাড়ি ভাড়া 10 টাকা। তারপর আমরা বাড়ি থেকে রেডি হয়ে গাড়িতে করে মিয়ার বাজারের উদ্দেশ্যে রওনা দিলাম। মেলাটা চালু হয়েছে নাকি 4-5 দিন হয়ে গেছে, কিন্তু আমরা জানতাম না, তাই আজকে দেখার জন্য যাইতে দেখি বাড়ির জন্য কিছু কেনাকাটা করতে পারি কিনা। গাড়ি দিয়ে মেলার মধ্যে চলে আসলাম তো ঠিকই, কিন্তু এসে দেখি মেলা আজকে বন্ধ। বলেন তো এখন কেমনটা লাগে? মানে আমার পুরো গাড়ি ভাড়ার টাকাটাই চলে গেল। কি কারণে বন্ধ করা হয়েছে তা জানি না, কিন্তু মানুষদেরকে জিজ্ঞাসা করার পরে বলতেছে 2-1 দিন পর থেকে আবার চালু করা হবে। আমরা মেলা থেকে আর কোনো লাভ নাই। তারপর আমরা গাড়ি দিয়ে আবার চলে আসলাম রহিমানগর বাজারে। আমাদের কোনো তেমন কাজ নাই, কিন্তু আমাদের আসার উদ্দেশ্য হচ্ছে খাবার খাওয়ার জন্য। আসলে ইমান ভাই মানে আমাদের বড় ভাই আজকে আমাদেরকে ট্রিট দিতেছে, তার একটা বিশেষ কারণ। আমরা রেস্টুরেন্ট থেকে খাবার খেয়ে এখন বাইরে কিছু টুকিটাকি খাবার খাইছি। আর আপনারা অনেকে আমাকে ভিডিওতে কমেন্ট করেন যে ভাই আপনি প্রতিদিন ভিডিও আপলোড করতেছেন না কেন? আসলে ভাই অলসতার কারণে ভিডিও আপলোড করতে পারিনি, কিন্তু এবার থেকে প্রতিদিন ভিডিও আপলোড করার চেষ্টা করব। তো যাই হোক, সবকিছু খাওয়া শেষে যদি 1 কাপ দুধ চা না খাই তাহলে কি খেলা যায়? তারপর আমরা চা খাইতেছি আর গল্প করতেছি। আসলে অনেকদিন পরে সবাই একসাথে হলাম। আর আমি তো এদিক দিয়ে চা খেতে গিয়ে মুখ পুরা দিয়ে পেলে। আমরা বাড়ি থেকে বাইরে ছিলাম বিকেল বেলা, এখন রাত 10টা বাজে, এখনো বাড়িতে যাইনি। তো তাড়াতাড়ি বাড়ি ফিরতে হবে। আল্লাহ হাফেজ।